পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, মাটির নিচে ক্ষেপণাস্ত্রের শহর গড়ে তুলেছে ইরান, ভয়াবহ বিপদে ইহুদিবাদী ইসরায়েল। পরেই জানাবো, গাজায় আইইডি নিয়ে আতঙ্কে ইসরায়েলি বাহিনী, 7 সেনা নিহত। পরেই জানাবো, আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনেও ন্যায়ের জয় হবে, এরদোয়ানের ঘোষণা। এদিকে গাজা থেকে দ্রুত সেনা সরিয়ে নিতে প্রস্তুত ইসরায়েল, বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্য। এবং সর্বশেষ জানাবো, ক্যালিফোর্নিয়ার দাবানল ঠেকানোর কাজে সাহায্য করতে ইরানের প্রস্তুতি ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাটির নিচে ক্ষেপণাস্ত্রের শহর গড়ে তুলেছে ইরান। সবার চোখ ফাঁকি দিয়ে মাটির নিচে ক্ষেপণাস্ত্র শহর গড়ে তুলেছে ইরান। সম্প্রতি এর ভিডিও প্রকাশ করেছে দেশটি। এতে উদ্বেগে পড়েছে তেহরানের চিরশত্রু ইসরায়েল। কারণ দশকের পর দশক ধরে ইরানের সঙ্গে ছায়া যুদ্ধে লিপ্ত তেল আবিব সম্প্রতি ছায়া যুদ্ধের খোলস ছেড়ে একে অপরের ভূখণ্ডে সরাসরি হামলা ও পাল্টা হামলা চালাচ্ছে দেশ দুটি। উত্তেজনাকর এমন পরিস্থিতির মধ্যেই ক্ষেপণাস্ত্রের শহরের ভিডিও প্রকাশ করল খামেনির দেশ ইরান। প্রকাশিত ভিডিওতে দেখা যায় ভূগর্ভস্থ শহরটির দুপাশে থরে থরে সাজানো বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র। এর মাঝখানে সিনেমাটিক ওয়েতে সামরিক গাড়ি নিয়ে প্রবেশ করছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি ও ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে। ইরানের সংবাদ মাধ্যম মেহর নিউজ জানিয়েছে, অনেক আগেই এই ক্ষেপণাস্ত্রের শহর নির্মাণ করা হয়েছে। গত অক্টোবর ও এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে অভিযান চালিয়েছে তার একাংশ পরিচালিত হয় ভূগর্ভস্থ এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহার করে। এখানে কি কি ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে, সেগুলো কোন পাল্লার, সেই সম্পর্কে কোনো তথ্য দেয়নি তেহরান। আর মাত্র এক সপ্তাহ পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প হোয়াইট হাউসে পা রাখলেই তেহরানের সঙ্গে পশ্চিমের সম্পর্কের সমীকরণ কঠিন হয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ধারণা করা হচ্ছিল ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবেন ওই রিপাবলিকান নেতা, কিন্তু ট্রাম্প কোনো পদক্ষেপ নেওয়ার আগেই ক্ষেপণাস্ত্রের শহরের ভিডিও প্রকাশ করে ট্রাম্প প্রশাসন ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে উদ্বেগের মধ্যে ফেলে দিলেন মধ্যপ্রাচ্যের দেশটি। গাজার আইইডি নিয়ে আতঙ্কে ইসরায়েলি বাহিনী, 7 সেনা নিহত। গাজায় 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর ছোড়া হাজার হাজার অবিস্ফোরিত গোলাবারুদ ছড়িয়ে ছিটিয়ে আছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 24 জানিয়েছে, ইসরায়েলিরা অবিস্ফোরিত গোলাবারুদ ব্যবহার করে এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি করছে কিনা। এতে উত্তর গাজায় 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছে তা জানতে ইসরায়েলি সেনাবাহিনীর সম্প্রতি একটি তদন্ত শুরু করেছে। গত 8 জানুয়ারি ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, উত্তর গাজার বেইত হানুনে একটি ট্যাঙ্কের নিচে আইইডি বিস্ফোরণে 3 সেনা নিহত ও 3 জন আহত হয়েছেন। এছাড়া রোববারের এক প্রতিবেদনে তুর্কি গণমাধ্যম জানিয়েছে, গাজায় প্রতিরক্ষা বোমার বিস্ফোরণে ইসরায়েলের 4 সেনা নিহত হয়েছে। প্রতিবেদন অনুসারে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হাজার হাজার গোলাবারুদ নিক্ষেপ করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কেবল বিমান বাহিনী প্রায় 30,000 বোমা ফেলেছে উপত্যকাটিতে। চ্যানেল 12 বলেছে, গাজায় ইসরায়েলি বিমান থেকে ছোড়া হাজার হাজার বোমা অবিস্ফোরিত রয়েছে, যার মধ্যে কিছু বোমা ওজন 1 টনেরও বেশি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধের জন্য ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের কিছু অস্ত্র ও গোলাবারুদে প্রযুক্তিগত সমস্যা পাওয়া গেছে। যুদ্ধের শুরুতে গাজায় ফেলা প্রায় 40% বোমা ডাম্বো বোমা ছিল বলে উল্লেখ করা হয় এতে। জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস 2024 সালের এপ্রিলে জানিয়েছে, গাজা জুড়ে আনুমানিক 7,500 টন অবিস্ফোরিত বোমা বা অস্ত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা পরিষ্কার করতে 14 বছর সময় পর্যন্ত লাগতে পারে। আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনেও ন্যায় জয় হবে বলে মন্তব্য এরদোয়ানের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, আমরা গাজায় শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব। খবর ইয়েনি শাফাক। তুর্কি জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গত সপ্তাহে ইস্তাম্বুলে প্রায় 5 লাখ মানুষ বিক্ষোভ করে দেখিয়েছে গাজা একা নয়,
গত 1 জানুয়ারি আমাদের নাগরিকেরা ফিলিস্তিনের প্রতি তুরস্কের অটল সমর্থন প্রদর্শন করে বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দিয়েছে। সিরিয়ার পরিস্থিতির উদাহরণ টেনে তিনি বলেন, 61 বছরের বাদ নিপীড়ন এবং 13 বছরের গণহত্যার পর সিরিয়া যেভাবে মুক্ত হয়েছে, আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনেও ন্যায়ের জয় হবে। ন্যায়ের সূর্য নিপীড়নের অন্ধকার ভেদ করবে। বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনিদের প্রতি আরও বেশি সমর্থন জানানোর আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান আশা প্রকাশ করেন 2025 সাল গাজার দুর্দশাগ্রস্ত মানুষের জন্য শান্তি ও স্বস্তি নিয়ে আসবে। ফিলিস্তিন নিয়ে তুরস্কের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল 1967 সালের সীমানার উপর ভিত্তি করে আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র এবং পূর্ব জেরুজালেমের রাজধানী হিসাবে অবশ্যই প্রতিষ্ঠা করা। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা ইসরায়েলি সেনাবাহিনীর হামলা চলতে থাকে। 1 বছরেরও বেশি সময় ধরে চলা এই হামলায় 45,000-এর বেশি মানুষ নিহত এবং 1,90,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। গাজা যুদ্ধের শুরু থেকেই তুরস্ক ফিলিস্তিনিদের প্রতি তার দৃঢ় সমর্থন অব্যাহত রেখেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে ফিলিস্তিনের অধিকারের পক্ষে শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠেছে। গাজা থেকে দ্রুত সেনা সরিয়ে নিতে প্রস্তুত ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে দ্রুতই নিজেদের সেনা প্রত্যাহারের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল। সম্প্রতি হামাসের সঙ্গে বন্দি বিনিময় আলোচনায় অগ্রগতি হওয়ার পর এই অনুমোদন দেয় দখলদার সরকার। ইসরায়েলি দৈনিক হারেজ্জো এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় অগ্রগতির পর সেনাদের দ্রুত প্রত্যাহারের জন্য বেশ কয়েকটি পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। পরিকল্পনাগুলোর মধ্যে নেটজারিম করিডর ব্যবহার করে সেনা প্রত্যাহারের প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল, যা গাজাকে 2 ভাগে বিভক্ত করে। যদিও গাজায় এরই মধ্যে ব্যাপক অবকাঠামো ও অবস্থান গড়ে তুলেছে ইসরায়েলি সেনাবাহিনী, তবুও তারা বলছে যে তারা তাদের সেনা সরিয়ে নিতে প্রস্তুত এবং সরকারের সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর যে কোনো চুক্তি দ্রুত বাস্তবায়ন করবে। তবে ইসরায়েলি সেনাবাহিনী ঠিক কবে নাগাদ তাদের সেনা সদস্যদের গাজা থেকে সরিয়ে নিবে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি ইসরায়েলি সংবাদ মাধ্যম। ক্যালিফোর্নিয়ার দাবানল ঠেকানোর কাজে সাহায্য করতে ইরানের প্রস্তুতি ঘোষণা। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল প্রতিহত করার কাজে মানবিক ত্রাণ পাঠাতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে ইরান। ইরানি রেড ক্রিসেন্টের প্রধান পীর হোসেন কালিভান্দো আমেরিকার রেড ক্রিসের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লিপ হোলজের কাছে লেখা এক চিঠিতে এই প্রস্তুতি ঘোষণা করেছেন। কালিভান্দো তার চিঠিতে এই ভয়াবহ দাবানলে জানমাল হারানো পরিবারগুলোর প্রতি শোক ও সমবেদনা জানান। চিঠিতে তিনি বলেন, প্রকৃতির ও মানব সৃষ্ট বিপর্যয় মোকাবেলার করার ব্যাপক অভিজ্ঞতা ইরানের রয়েছে। কাজেই ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি তার র্যাপিড রিঅ্যাকশন টিমের পাশাপাশি উদ্ধারকারী সামগ্রী এবং আত্মঘাতী ও প্রশিক্ষিত কর্মী বাহিনী পাঠাতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছেন। ইরানি রেড ক্রিসেন্টের প্রধান তার চিঠিতে আরও বলেন, ক্যালিফোর্নিয়ার অগ্নিকাণ্ড শুধুমাত্র একটি জাতীয় সংকট নয়, বরং তা গোটা মানব সমাজের বিবেকের উপর একটি ক্ষত যা সারা বিশ্বের সমস্ত দায়িত্বশীল ও সহানুভূতিশীল ব্যক্তিদের নাড়া দিয়েছে। তিনি আরো বলেন, ধোঁয়া ও আগুনে ভরা আকাশের নিচে শ্বাস নিতে কষ্ট হওয়া মানুষের হৃদয় বিদারক দৃশ্য সহ্য করার মতো নয়। তিনি মার্কিন রেড ক্রিসেন্ট প্রধানকে উদ্দেশ্য করে বলেন, জেনে রাখুন এই বিপদে আপনারা একা নন। কালিভান্দো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দাবানলগুলো প্রমাণ করে এই প্রাকৃতিক বিপর্যয় রোধ করা আমেরিকার একার পক্ষে সম্ভব নয় এবং এ কাজে গোটা বিশ্বের সহযোগিতা প্রয়োজন।